গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি এখন যাচ্ছি চলো ঠাকুর দেখতে আমার দেশের বাড়িতে। তা আমার ব্লগটা করাই ছিল কিন্তু এডিট করা হয় নাই, সেই জন্য আমি আজকে এডিট করে দিলাম। তা চলো আমরা যাচ্ছি সবাই, মা কাকিমা পিসির দিকে নিয়ে ঠাকুর দেখতে চলে এলাম আমরা আমাদের গ্রামের বাড়িতে। এখানে দেখো আমাদের এটা নিজস্ব মা কালী, এখানে পুজো হয়। আমরা এখানে একটু ঠাকুর পুজো দেখলাম, দিয়ে এখানে বসেছিলাম, বসে আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম। আমরা বেরিয়ে গিয়ে সামনে আর একটা মন্দির আছে, ওই মন্দিরেও দেখবো। আর এখানে এই দেখো এই যাচ্ছে গাড়িটা, এই সামনে বাড়িটা আমাদের এখানে বাড়ি ছিল আগেতে, এখন পাকা বাড়ি করে নিয়েছি, কিন্তু এটা মাটির বাড়ি ছিল। তা চলো এবার আমার বোনেরা ওইখানে দাঁড়িয়ে আছে, দেখো আমার বোন বুনছি আর আমার ভাই দাঁড়িয়ে আছে। ওরা গেছে বাইকে করে, আমরা গেছি টোটোয় করে। তা ওরা আগে যাক, ওরা আগে গিয়ে ওইখানে মন্দিরটায় যাবে, তারপরে আমরা যাবো। ওখানে আমাদের রক্ষাকালী মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির দেখতে পাচ্ছ, এই তো এটা রাধাকৃষ্ণের মন্দির। আমার মা ওই যে চলে আসছে, মা যাচ্ছে এই যে, আমরা আগে আগে যাচ্ছি, মায়ের পিছু পিছু আমরা যাচ্ছি। চলো এখানে আমাদের মন্দির, এখানেও আমাদের কালী পুজো হয়, এখানে খুব জাগ্রত মা কালী। এখানে দেখো ঢাক ঢোল বাজাচ্ছে, কিন্তু এখানেও আরতি হচ্ছে। আমরা এদিকে এলাম, দেখো আমরা ওইখানে কালী ঠাকুর দিকে মন্দিরে চলে এলাম। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর এখানে হচ্ছে রক্ষাকালীর মন্দির, খুব জাগ্রত মা। তাই আমরা এখানে একটু প্রণাম করে তারপর যাব বাড়ি। আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা চলে এলাম আমাদের গ্রামের মধ্যে। আমাদের গ্রামের দেখো, গ্রামে ঢুকতেই আমাদের এরকম পরিবেশ। চলো আমরা বাড়ি এসে সব শাড়ি চেঞ্জ করে আমরা বসে গেছি খেতে। আমরা শেষ ব্যাচ, তার আগে সবাইকার খাওয়া হয়ে গেছে। আমাদের দিনে হয়েছে মাছ হয়েছে, রাত্রে মটন হবে। তো চলো আমরা খেয়ে নিই। চলো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এসেছি ভাইদের সঙ্গে, আমার 3 ভাই এসেছে, আমরা 3 বোন এসেছি, আমার বোনজি এসেছে। তা চলো আমরা ঠাকুরগুলো দেখে নিই। ভাইরা বললো যাবি দিদি ঠাকুর দেখতে, আমরা চল, যায় না তো কোনো দিন। তা চলে এলাম ঠাকুর দেখতে। দেখো এখানে প্রথম ঠাকুর দেখলাম, দেখো আমরা চলে এলাম ঠাকুরের ওখানে, কিন্তু প্রচণ্ড ভিড়। আর এখানে মেলাও বসেছে, তার সঙ্গে মেলাটা বসেছে বলে বেশি ভিড় হচ্ছে। তা আমরা একটু মেলাতেও ঘুরলাম, তারপর আমরা ঠাকুরের ওখানে ঢুকবো। দেখো সামনের প্যান্ডেল, সামনের মুখটা মা কালীর মূর্তিতেই করেছে। এই মা কালীর মূর্তি দিয়ে নিচেতে দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তা চলো আমরা সব ভেতরে দিয়ে যাই। ভিড় ঠেলে আমরা যাই হোক ভেতরে পৌঁছালাম। দেখো এখানকার মা কেমন হয়েছে। এখানে মায়ের, আমরা যখন এলাম তখন মায়ের আরতি হচ্ছে, আরতিটা আমাদের দেখা হলো। যাই হোক পেছনে, আর এটা মন্দিরটা ঠাকুরের, এখানে মা কালীর আসল মন্দিরটা, মন্দিরের সামনে ওই বড় প্যান্ডেলটা হয়। তা আমরা ওপর দিয়ে উঠে গেছি, দেখো ওই দুদিকে সিঁড়ি গিয়ে উঠে গিয়ে আমরা মন্দিরের দোতলায় আমরা 3 বোন মিলে দাঁড়িয়ে আছি। আর তোমার আমার ভাইয়েরা, আমার ছেলে, ওরা সব নিচে চলে এসছে, ওরা উপর থেকে আমাদেরকে ফটোটা তুলে দিচ্ছে। ওইখানে আমাদের দেখা হলো, এখানে আর একটা মন্দিরে এলাম দেখতে। চলো আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি বাড়ির দিকে। তা আমরা সবাই ফুচকা খাবো, তা দেখি কোথায় ফুচকা খাবো। আর তা আমার ভাই আমার বোনকে নিয়ে আগে বেরিয়ে গেছে, বোনকে নামিয়ে দিয়েছে, কিন্তু বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে পরে পেলাম। দেখো আমরা মেলার মধ্যে একটু ঘুরছি, ওরা বোনেরা জিনিস কিনছে, আমরা কিনে নিই। আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি, ওরা সব কিনছে মেলা। আর মেলাটার জন্যই এখানে ঠাকুরটা বেশি ভিড় হয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা চলে এলাম ফুচকার দোকানে, চলো এবার ফুচকা খেয়ে এবার যাবো বাড়ি। আমার এই ছবিগুলো সব তোলাই ছিল, কিন্তু আমার এডিট করা হচ্ছিল না, তাই আমি এডিট করে তোমাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, চলো এবার বাড়ির দিকে রওনা দিই। যাচ্ছি বাইকগুলো আনতে, বাইকগুলোকে যেতে হবে, বাইকটা দূরেই আছে। ঠিক আছে, চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, শুভরাত্রি, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে।